ফ্যাসিবাদ সরকার 15 আগস্ট ঘিরে আবার পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা করলে অস্তিত্বের গায়েবানা জানাজা পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তা রুখে দিবে ছাত্র জনতা। পরে পদযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা কি সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারবো? আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ 4 দফা দাবি জানানো হয়। স্বৈরাচার হাসিনা পাশের দেশে বসে আবারও ষড়যন্ত্র করে এই শিক্ষার্থী আমাদের এই বিজয়ের আন্দোলনকে আবার নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং জনতা মিলেই আবার রুখে দিতে হবে সেই স্বৈরাচার হাসিনাকে। তারা যদি আবারও কোনো ষড়যন্ত্রের চেষ্টা করে আমরা সর্বোচ্চটা দিয়ে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না। আপনারা অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করতে চেয়েছিলেন, আপনারা পারেন নাই। আপনাদেরকে আবার আমরা হুমকি দিচ্ছি, নিরস্ত্র হয়ে আমরা শিক্ষার্থীরা যেভাবে প্রথমবার স্বাধীনতা এনেছি, দ্বিতীয়বারও এদেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, গণ অভ্যুত্থানে বিজয় হয়েছে, এবার তা রক্ষা করতে সবাই জড়ো হয়েছে। এখন থেকে রাজপথ শুধু ছাত্র জনতার দখলে থাকবে। স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়েবানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। পরে শহীদদের স্মরণে শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয় রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনের কার্যক্রম। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।